একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ বলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? এই হাজার হাজার মানুষের সুবহানাল্লাহর আওয়াজটা এত ছোট। সুবহান শব্দের অর্থ হইল পবিত্র। আল্লাহ মানে আল্লাহ। এর আল্লাহ শব্দের তাফসীর ব্যাখ্যা করতে হবে না। দুনিয়ার কোনো মানুষ যদি সুবহানাল্লাহ শব্দটা বলে আল্লাহকে পবিত্র হওয়ার সার্টিফিকেট দেয়, তো আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দাকে পবিত্র বানায় দেয়। আমরা কি পবিত্র হতে চাই? কথা কয় না। আমরা কি পবিত্র হতে চাই? সুবহানাল্লাহ আস্তে না জোরে? কথা বলেন, আস্তে না জোরে? এই জমিন থেকে আসমান পর্যন্ত এই যে খোলা 500 বছর রাস্তা, এই যে খোলা জায়গা, যে উম্মতে একবার সুবহানাল্লাহ শব্দটা বলবে, খোলা জায়গা তার আমল নামায় আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। তো সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতে একটা গাছ রোপণ করে দেয়। এই গাছটার কত বড় হবে? একটা ঘোড়া যদি 100 বছর পর্যন্ত বিরামহীন অবস্থায় চলতে থাকে, এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। তাহলে সুবহানাল্লাহ বলে লাভ না লস? আস্তে না জোরে? কারা কারা বলবেন? আল্লাহ যারা হাত তুলছে সবাইকে সুবহানাল্লাহ জোরে বলার তৌফিক দান করো। সবাই জোরে বলো আমিন। আরো জোরে বলো না আমিন। মাশাআল্লাহ, হাত নামান। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরার মধ্যে আল্লাহর যত আলোচনা। আমার কথা কি বুঝেন আপনারা? না সমস্যা হয়? বাবা আমার মাত বুঝুনি, মাথে না দিবা, আমার মাত বুঝুনি বা আরে এইটাও বুঝে, এইটাও বুঝে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার।